আমার আল্লাহ ডেকে বলে, লোকমান তুমি তোমার সন্তানদেরকে সুন্দর করে আমি আল্লাহর সাথে পরিচয় করায় দিলাম, আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম। এইবার আমি আল্লাহ তাআলা তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করায় দিব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। এই জায়গায় আল্লাহ তাআলা পিতা মাতার খেদমতের কিছু কথা তুলে ধরেছেন। আমি যদি কয়েকটা মিনিট বলি আপনারা কি রাগ করবেন? মা বাবা সবাই ভালোবাসেন কিনা আপনারা? ভাইয়েরা আমার, আজকে 95% পরিবারে মা বাবা অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সন্তানের দ্বারা ঘৃণার পাত্র হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, 5টা মিনিট এই টপিকস নিয়ে আমি কথাটা বলবো। একটি আয়াত বুঝাইতে গেলে 2-3 ঘন্টা আলোচনা করেও কিন্তু শেষ হবে না। আমি আপনাদের সাথে বলবো, ভাই পিতামাতার খেদমতের ওয়াজ করতেছে, দেখে আপনারা রাগ করবেন না। কমিটির ভাইয়েরা বলেছেন, হুজুর এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, এই জন্য আমাদের এই কথাগুলো বলা। আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি মাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিই তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। একটা মা সন্তানকে পেটের মধ্যে নিয়ে কতটা কষ্ট করে জানেন? 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, খাবারের রুচিটা নষ্ট হয়ে যায়। সন্তান আস্তে আস্তে যখন মায়ের পেটে বড় হতে লাগে, 6-7 মাস যখন হয়ে যায়, মায়ের পেটে আপনি আমি যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। আমার ভাইয়েরা, সন্তানের পা যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা মায়ের কলিজার সাথে সন্তানের 2টা পা লাগায় দেয়। যেই সন্তান সব চাইতে মায়ের গর্ভে থাকা অবস্থায় কম নাড়াচাড়া করেছে, ওই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের কলিজায় লাথি মারে। এবারে ভাইয়েরা, 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, গভীর নিশিতে মা ঘুমাইতে পারে না, দেলে পিঠটা হেলান দিয়ে মা সারা রাত জায়গা জায়গা কাটায়া দেয়। যে মা সন্তান পেটে নিয়ে রাতের বেলায় ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামে আল্লাহ তাআলা সেই সব লিখে দেয়। বলুন সুবহানাল্লাহ। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশিতে মা বাবার 2টা পা জড়ায় কান্নাকাটি করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, গভীর নিশিতে বাবার যখন ঘুম ভেঙে যায়, বাবা তখন ডেকে বলে, বিবি রে, এত রাতের বেলায় কেন তুমি আমার পা জড়ায় কান্দো? মা ডেকে বলে, স্বামী আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে মাফ করে দিও। ও স্বামী, এই নাও সংসারের চাবি বুঝাইয়া দিলাম, দীর্ঘদিন আপনার সংসারে করলাম, ভুলবে তুমি মাফ করে দিও। এই কথা বলে দুঃখিনী মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়, মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সন্তান ডেলিভারির সময় কি যে ব্যথা, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁদে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আমার নবী বলে, সাহাবী তোমার কাঁদে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী বড় ভালো কাজ করতেছো, আমার কিসমতে তো মা বাবার খেদমত করার ভাগ্য হয় নাই। ও সাহাবী
বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করালাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশ, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। হে যুবক, যে মা সন্তান জন্ম দিদিকে প্রসবের যাতনায় চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন, ছোট্ট বালতির মতো এক বালতি রক্ত মা শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে মা দুঃখিনী যখন হুঁশ ফিরে পায়, ডেকে বলে, কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায় আর বলে, বাঁচাদান বেঁচে থাক, তোর মুখটা দেখার পরে আমি মা সব ব্যথা ভুলে গেলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মা যে কত কষ্ট রে ভাই, একটা মা যে সন্তানের জন্য কত কষ্ট করে, কি বলে আপনাদেরকে বুঝাবো। আজকে আমরা মা বাবার কথা ভুলে গেছি। পিতামাতা কত বড় নিয়ামত জানেন? মা দুঃখিনী কত বড় নিয়ামত আপনারা কি জানেন? ওই মা বাবার সাথে যারা বেয়াদবি করে এদের জীবনের পরিণতি ভালো হয় না। হবিগঞ্জের বাস্তব একটা ঘটনা বাজান। একটা শিক্ষিত ছেলে চাকরি পেয়েছে, বিবাহ করেছে, বউ আর মাকে বাড়িতে রাইখা চলে যায় চাকরিতে। মাঝে মাঝে যখন বাড়িতে আসে, বউ নানান অভিযোগ দেয় তার মায়ের বিরুদ্ধে। একদিন ডেকে বলে, স্বামী তোমার মা সারা রাত গ্যাঙ্গাই চিল্লা পাল্লা করে, তোমার মায়ের কারণে আমি আরামের ঘুম ঘুমাইতে পারি না। ছেলেটা ছিল বউ পাগল। কিছু কিছু ছেলে আছে দেখেন না, বউ পাগল, বউ যা বলে তাই শোনে। এইবার দরজায় যা ডাক দিয়ে বলে, বুড়ি বাবা মরে গেছে, পাইছে গেছি, তুই কেন মরিস না? জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা বলে দুঃখিনী মা শুয়ে আছে, মায়ের পেটে জোরে করে একটা লাথি মারছে। দুঃখিনী মা ডেকে বলে, বাবা তুই কি ভুলে গেছিস এই পেটে আমি মা তোরে 10 মাস 10 দিন তাই দিয়েছিলাম, আজকে বইয়ের কথা শুনে মার পেটে লাথি মারলি? হে বাবা একটা বার কি জানতে চাইলি না আমি মা সারা রাত কেন চিল্লাচিল্লি করেছিলাম? প্রচন্ড কোমরের ব্যথা, জয়েন্টে জয়েন্টে হাঁটুতে ব্যথা, বাজার কষ্টের কারণে আমি ব্যথার যন্ত্রণায় চিল্লাইছি। আমি কি ইচ্ছা করে চিল্লাইছি রে বাবা? সরকারের কোনো কথা শুনলো না, রাগান্বিত হয়ে ঘর থেকে বের হয়ে আসলো। কিছুদিন পরে দুঃখিনী মা মারা গেছে। সন্তানের পায়ের ভিতরে ছোট ছোট ঘা দেখা দিল। আস্তে আস্তে ওই ঘাটা এ পা থেকে ও পা চলে গেল, পুরো দেহের ভিতরে ঘা দেখা দিল। এত ডাক্তার কবিরাজ দেখায়, কোনো মতেই ভালো হয় না, কোনো মতেই ভালো হয় না। আস্তে আস্তে দেহের গোস্তগুলো পচে যেতে লাগলো, পুষ পড়া শুরু হয়ে গেল, দেহ থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল। চাকরিটা চলে গেল। বিবি ডেকে বলে, তোমার যে ভাইরাস ধরা পড়েছে, তুমি আর কোনোদিন ভালো হবে না। সুন্দরী বউটা চলে গেল। গ্রামের লোকেরা ডেকে বলে, তোমার দেখে যে ভাইরাস ধরা পড়েছে, এই ভাইরাসের কারণে এই গ্রামের লোকের সমস্যা হতে পারে, তুমি এখান থেকে চলে যাও। গ্রামের লোকজন তাড়াইয়া দিল। যেখানে যাই মানুষ থুতু নিক্ষেপ করে, ধিক্কার মেরে তাড়াইয়া দেয়। যেখানে যায় কোনো মানুষ জায়গা দেয় না, পুরো দেহের গোস্তগুলো খসে খসে পড়তে লাগলো। একদিন হঠাৎ করে তার চেহারাটা দেখা তার ছোটবেলার শিক্ষক ডেকে বলে, বাবা তোমারে দেখে চেনা চেনা লাগে, তুমি তো আমার ছাত্র ছিলে, শুনেছিলাম চাকরি পাইছো, বিয়ে করছো, ভালো আছো, আজকে তোমার জীবনের এই অবস্থা কেন? ডেকে বলে, স্যার আপনারা তো শিখাইছেন স্যার, আপনাদের শিক্ষা তো আমি সঠিকভাবে ব্যবহার করতে পারি নাই। ও স্যার জীবনে কোনোদিন যদি পারেন আমার এই কথাগুলো দুনিয়ার মানুষকে আপনি জানায়া দেবেন। আপনার সৎ কথা সত্য স্যার, আমি চাকরি পেয়েছিলাম, বিয়ে করেছিলাম, ভালোই দিন চলতেছিল, কিন্তু আমি বইয়ের কথাকে প্রাধান্য দিতে গিয়া, বউকে বেশি খুশি করতে গিয়ে একদিন দুঃখিনী মায়ের পেটে লাথি মারছিলাম। মা আমাকে দুনিয়ার জমিনে কিছুই বলে নাই। মা মারা যাওয়ার কিছুদিন পর থেকে আমার
পায়ের ভিতরে ঘা দেখা শুরু হলো। এই ঘাটা পুরো দিকের ভিতরে সরে আজকে এই অবস্থা। ও স্যার, আমার এই জীবনের পরিণতি হওয়ার পিছনে একমাত্র আমি দায়ী। আমার মায়ের বদদুয়া লাইগা গেছে, মায়ের সাথে চরম বেয়াদবি করার কারণে আমার জীবনটা আজকে এই অভিশপ্ত এই অবস্থায় পরিণত হয়েছে। আমার ভাইয়েরা, বাস্তব কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে গেলাম বাজার। এই জন্য যারা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবে, মাতা পিতার মনে কষ্ট দেবে, পিতা মাতা যদি মন থেকে একবার বদদুয়া দেয়, তোমার আমার জীবন তছনছ হতে ওলট পালট হতে সময় লাগবে না। রাস্তায় এদিক খেয়াল করেন, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হতে পারেন, পিতা মাতা যদি বদদুয়া করে দেয়, ওই 10 তলা 20 তলা বিল্ডিং থেকে আল্লাহ তাআলা রাস্তার ভিক্ষুক বানায় দিতে পারে। পিতা মাতা যদি দোয়া করে বাজার, ওই পিতা মাতার দোয়ার কারণে আল্লাহ তাআলা রিক্সা চালক ভ্যান চালক থেকে কোটিপতি বানায় দেবে। এই পৃথিবীর জমিনে যত মানুষ সম্মানিত হয়েছে, তার পিছনে মা বাবার দোয়া আছে না নাই? বুলেট মারলে বুলেট মিস করতে পারে, কিন্তু মা বাবার দোয়া কখনো মিস হয় না। যুবকরে, জীবনে যদি সফল হতে চাও, মা বাবার দোয়া নাও। কথা বলে ঠিক কি না? পিতা মাতার চাইতে নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার জমিনে কেউ দিবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে যুবক, মা বাবাকে ধমক দিও না, বাজে কথা বলো না, ধিক্কার দিয়ে কথা বলো না। আল্লাহ বলেন, কুল্লাহুমা কওলান কারীমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র হয়ে মা বাবার সাথে কথা বলো। হে যুবক, কার দিকে চোখ রাঙাও, হে কারে গালি দাও? তুমি কি ভুলে গেছো এই সেই গাছ, যেই গাছ থেকে তোমার আমার জন্ম হয়েছে? কারে গালি দাও? বাবা হলো বট বৃক্ষের মতো আগলায় রাখে, নিজে ভালো খায় নাই, তোমারে আমারে খাওয়ায়। নিজে ভালো পোশাক পরে না, তোমারে আমারে ভালো পোশাক পরাইয়া দেয়। যে মা বাবা তার ঘাম পায়ে পেলে জীবনের এত কষ্ট তোমার আমার জন্য করে গেল, সেই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া কারা কারা জান্নাত অর্জন করতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। হে যুবক, মা বাবার সাথে বেয়াদবি করো না। আজকে শ্বশুর বাড়ির পালসার ডিসকভার পায় তোমরা পাগল হয়ে গেছো। কথা কয় না? 1.5 লাখ টাকার একটা হুন্ডা দিলে, পাছার তলে দিলে পাছা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় যায়, ডাক দেয় আম্মা। শাশুড়ি কয় জামা একটা বাসি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল গুন্না মুখস্থ। শ্বশুর বাড়ির দরজায় ডাক দেয় আব্বা, কেমন আছেন আব্বা? শ্বশুর কয় জামাই পাইছি একখান, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, কলকলার সব হরফ মুখস্থ। কথা কর। একটা পালসার ডিসকভার পায়, শ্বশুর শাশুড়িকে ডাক দেয় আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপাল দাঁতিয়ার করি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটা করবে তোর ভরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। যেই সন্তান পিতা মাতাকে বাড়ি থেকে তাড়ায়া দিয়েছে, বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছে, পিতা মাতার সাথে সম্পর্ক আলাদা করেছে, ঘর বাড়ি আলাদা করে রেখেছে, মনে রাখবারে যুবক, যে পিতা মাতার সাথে রাগারাগি কইরা নিজের সম্পর্কটাকে ছিন্ন করেছে, ও মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে আলাদা করেছে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। কিসে কিছু কইছে? অনেকে আবার কয়, হ্যাঁ হুজুর, বাপ মা আমি দেখবো না, প্রয়োজন আমি জাহান্নামে যাবো। এখন তো টের পাচ্ছেন না, মরলে টের পাবেন। আপনার পিতামাতা যদি আপনারে ঠকায়, আপনারে কম ভালোবাসা দেয়, কম সম্পত্তি দেয়, সমস্যা নেই, এই দায়িত্ব পিতামাতাকে নিতে হবে। তারা এই বিষয়ে আল্লাহর কাছে হিসাব দেবে, কিন্তু আপনার দায়িত্ব আপনি পালন করেন। কথা বলেন না কেন? একটু 2-1 কম বেশি হয়ে গেলে, আরে বেটা এটা এই নষ্ট, তোমার যে হক এটা তো নষ্ট করেছে তোমার মা বাবা, তো তাদের বিচার হবে না আল্লাহর আদালতে। তো তোমার টেনশন কে? তোমার কি যে টেনশন? তোমারে কম দিয়েছে, সমস্যা নেই, তুমি তোমার জায়গা থেকে ভালোবাসে যাও। অনেক পিতামাতা ভুল করে, পিতামাতাও ভুল করে, কিন্তু ওই ভুল ধরার জন্য ইসলাম তোমার আমার অনুমতি দেয়নি। কোন ভুল ধরার অনুমতি দিছে? পিতামাতা যদি বাধ্য হয়ে শিরিক করায়,
পিতামাতা বাধ্য হয়ে যদি গুনাহ করার কাজে তোমাকে আমাকে বাধ্য করে, তখন আমরা ওই জায়গা থেকে তাদের এই কথাগুলো শুনবো না, তাহলে আমাদের ভালো সব হবে। কিন্তু সামান্য সম্পত্তি, সামান্য এদিক সেদিক বুঝাবেন যে আব্বা আপনি তো ইনসাফ ঠিক করলেন না, তো ঠিক আছে সমস্যা নেই, আপনি বাবা আপনি যেটা বলছেন সেটা করছেন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি সঠিকটা করলেও আল্লাহ দেখেছে, ব্যাঠিকটা করলে আল্লাহ দেখেছে, ব্যাস আপনি আপনার দায়িত্ব পালন করেন। পিতামাতা যদি ইহুদিও হয়, কাফেরও হয়, তবুও তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার কোনো সুযোগ নাই, তবুও তাদেরকে দেখতে হবে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বললাম না, শোনেন। বাড়িতে অনেক খাবার, ভিআইপি খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট, কোনো খাবার অভাব নাই, বাপ রে বাপ সেই খাওয়া। অনেক ছেলেবেলে দেখবেন দামি দামি বাজার নিয়ে এসে বাড়িতে ভিআইপি রান্না করে, বাড়ির পাশে বাবা মা অনাহারে থাকে, আলু ভর্তা দিয়ে ভাত খায় কি না জানে না, তাদের ঘরে এক প্লেট খাবার যায় না, কথা বলেন এখানে। জোড়াতালি দাও বন্ধু বান্ধব বগুড়া থেকে আসে কাহালু 5 গ্রাম দাওয়াত খায়া যায়, আর বাড়ির পাশে রক্তের আপন ছোট ভাই দাওয়াত পায় না, ওরে বেঈমান। ও নাকি মুসলমান। কিসের মুসলমান রে তুমি? কিসের মুসলমান? কোন দিক দিয়ে জান্নাতে যাবে? নিজের মা বাবাকে ভালোবাসে না, নিজের রক্তের ভাই বোনকে ভালোবাসে না, জোড়া তালি দেওয়া বন্ধুর মোহাব্বত বোঝে, বন্ধুর বউ বাচ্চা নাতি পুতি 14 গোষ্ঠী খায়া যাচ্ছে, আর নিজের মা বাবা নিজের ভাই বোন এদের খবর নাই। রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। এই দুনিয়াতে যদি সম্পদ আর রিজিক বৃদ্ধি করতে চান, তাহলে রক্তের ভাই বোন আত্মীয় স্বজন এদের জন্য খরচ করা লাগবে, পিতামাতা ভাই বোন এদের জন্য যত পারেন খরচ করেন, কমবে না, আল্লাহ বাড়াইয়া দেবে। আর আমরা এদেরকে অবহেলা করি। শোনেন, লম্বা করার কোনো সুযোগ নাই, এদিক শোনেন। এইবার ভাঙ্গা প্লেটে কিছু খাবার দিয়া ছেলেকে বলতেছে, বাবা যাও তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, জন্ম নিয়ে বিশ্ববিজ্ঞানী, কথা কয় না, সেই বুদ্ধি না এক একটা বাচ্চা। তখন বলতেছে, আব্বু আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য এই খাবার ব্যাপারটা কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবার দিয়া এতেই চলবে। ছোট্ট বাচ্চা ডেকে বলে, বাবা আপনার যখন বয়স হবে দাদুর মতো, এই প্লেটটা আমি যত্ন করে রেখে দেব, এই একই প্লেটে আমি আপনারেও খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে গেছে, দেখে বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয় স্কুল প্রাইমারিতে যা শিখতে পারি নাই, আজকে তোর কাছে তাই শিখলাম। ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় নিলেন, বাবাকে যেখানে ফেলাইয়া গেছে ওই রুম থেকে নিয়ে যায় ভিআইপি রুমের ভিতরে নিয়ে যায়, গোসল করায় দিলেন, নতুন জামা পরা দিলেন, আদর যত্ন করতেছেন। বিবি দেখে বলে, কি ব্যাপার? এই বৃদ্ধ মানুষটাকে আবার উপরে তোলেন, কারণটা কি? বলে, বেশি কথা বলবি না, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পড়বো বাবা তাই পড়বে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, খবরদার বাবার সাথে কোনো বাড়াবাড়ি করা যাবে না, যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠাইয়া দিব তোর বাপের বাড়ি। বউ পায়া পাগল হয়ে যায়, বাসর ঘরে বউকে ধমক দিয়ে বলবি, শোন বউ পায়া পাগলা হয়েছে। এখনকার ছেলে পেলে তো বাসর ঘরে বউ পাইলে মানে মাথা ঠিক নেই, সেলফি তুলবি না ভিডিও করবি, ক্যামেরা ভাড়া করা শেষ। আমার বিয়ের 3 দিন ভিডিও, কি কি কয়, গায়ে হলুদ, তারপর সকালবেলা কেমনে গোসল করে দেয় মহিলারা, সেটাও ভিডিও করা লাগবে। এত ভিডিও করিস, সব খুলে ভিডিও কর, বদমাইশ কথাকার। হাসেন না? আপনাদের এলাকায় গোসলের ভিডিও আছে? হয়। ছেলের ভাবি টাবি এলাকার আত্মীয় স্বজন সব মিলে ছেলেরে গোসল করে দেয়। ছেলে তো বিয়ে করার দিনে সেদিন প্রতিবন্ধী। তোর গোসল করার শক্তি নাই তো বিয়ে করিস কেন? হ্যাঁ, হলুদের নামে রং তামাশা, ডিজে বাটি, কি লাফালাফি। ছেলে একটা গেঞ্জি পরে লুঙ্গি পরে বসে আছে, মাঝে মাঝে ভিডিও দেখছি তো। শোনে, খাবার টাবার নিয়ে একটা ফকিরের মতো একটা প্লেট নিয়ে বসে আছে, কি কর? যারা হলুদ মাখাবার আসছে তখন বলতেছে, ভাইয়া আমারে তো চিনবেন না, যার সাথে বিয়ে হচ্ছে লাকি, আমি লাকির মামাতো বোন, আমার নাম কিন্তু বিউটি, আপনি আসবেন সব সময় আপনার আশেপাশে আমি করব ডিউটি। কথা কয় না? আমি এখনো
স্কুলে পড়াশোনা করি, এই জন্য আপনার জন্য কিছু আনতে পারি না। মাঠ থেকে অনেক কষ্ট করে 500 টাকা আনছি। দুলে ভাই মন খারাপ করবেন না, আপনি চাইলে আমি জীবন দিতেও রাজি। কথা কয় না, এরকম আছে না নাই? এখন কি করলো শালি, বউ কবুল কইয়া ঘরে আনার আগেই শালির স্পর্শ গালে। কথা কয় না? আপনাদের এলাকায় এরকম আছে না নাই? জায়েজ না হারাম? জোরে জোরে। তো কি শুরু করছেন আপনারা? মুসলমানের বিয়েতে কোনো গীত হবে না, হলুদ হবে না, নাচানাচি হবে না, ডিজে পার্টি হবে না। আজকে তুমি গান বাজনা দিয়ে বক্স দিয়ে দুনিয়ার মাটি কাঁপাচ্ছ, একদিন কবরে গেলে এই কবর তুলে নিয়ে কাঁপাবে। সেই দিন টের পাবি, সেই দিন। রাত 2টা 3টা 4টে পর্যন্ত গান বাজতেছে, কেরে এ তুই কি করিস? হ্যাঁ, দোকানত কোনো মতে কাজ করে, কর্মচারী, ওর বিয়ে 7 দিন গান। এই কি কি করিস? রাগ করতেছেন আপনারা? মুরব্বি এসে বলতেছে, বাবা আসরে নামাজ হবি, গানটা একটু বন্ধ করে পরে। কয় হ্যাঁ, বিয়ে কি প্রতিদিন কর্ম, 2 একদিন আনন্দ হবি। মুরব্বি এখন নামাজের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ে আর কাঁপে। কথা কন ঠিক কিনা? এগুলো দায়িত্ব নেওয়া লাগবে এলাকার মানুষের। এই যে সবাই এক জায়গায় মাহফিল করছেন, মসজিদ কমিটির দায়িত্ব নেওয়া লাগবে যে আমাদের সমাজে আমরা নিয়ম চালু করলাম, মুসলিম পরিবারে বিয়ে হবে, কোনো গান হবে না। অমুসলিমেরা করতে পারে, কিন্তু মুসলমানের বিয়েতে কোনো গান বাজনা হবে। কারো বাড়িতে যদি গান গীত হয়, ওই বিয়ে বর্জন করবেন সবাই। তোরাই আন্দা, তোরাই খা, একলাই খা, শালা একলাই খা, যা তোর করে বিয়ে যাবো না আমরা। ওটি আরো বেশি যাবে। হ্যাঁ, এটা সেদিন আমার এক মুসল্লির পাশেই, মানে আমার গ্রাম বাদ দিয়ে অন্য গ্রাম, আমি সেই হুজুর আছে গান বন্ধ কর, কেউ গান বন্ধ করে একটা শাড়ি নিয়ে এসে বক্স ঢাকে রেখেছে। আমি যা না দেখি, হুজুরের ভয়ে শাড়ি দিয়ে বক্স ঢাকলি, আর ওই যে মালিকের ভয় লাগে না? কথা কয় না কেন? এদিক সেদিকে আমি যাব না ভাই, অনুরোধ করি ভাই, আমরা মুসলমান, বিয়ে একটা ইবাদত, সবের কাজ। কথা কন ঠিক কিনা? এই কাজ করতে কেন গান বাজনা হবে ভাই? ছেলেটা অনুরোধ আছে, একটা গজল, আরে গজল গাইবো গো, সঙ্গীত গাইবো। আপনার ভালো লাগে সঙ্গীত শুনতে? ঠিক আছে, বেশি গজল কইলে আবার মানুষ কয় খালি হুজুর খালি গজল গানি কয়। রাগ করতেছেন আপনারা? বলতেছে শোনেন, এইবার এদিক খেয়াল করেন। ওই ছেলেটা জিঙ্কে গোসল করে করে না, তারও ভিডিও থাকে। গরু জবাই হয়েছে কেমনে, তরকারি কেমনি করতেছে, কেমনি নাড়তেছে, মানুষ কেমনে খাচ্ছে, রান চাবাচ্ছে, এটা সব ভিডিও। কথা কয় না? এবার ছেলে বাসর ঘরে বউ নিয়ে ঢুকছে, কয় একটু একটু হালকা হাসি, স্ত্রী ফুল দিচ্ছে, একটু মিষ্টি খাওয়াচ্ছে, চাপে ধরিচ্ছে, সেলফি তুলিচ্ছে, এগুলো বলে ভিডিও করে। এদের সাথে নির্লজ্জ বেহায়া কেউ আছে? জোরে এই আদর ভালোবাসা ফুল দিয়া না, এলে কি মানুষের দেখান যা? এলে কি ভিডিও করে রাখার জিনিস? আমি হুজুরক ফুল দাও, তোমরা ভিডিও করতে পারবা, ছবি তোলো, আসো, কিচ্ছু হবে না। কিন্তু তুমি তোমার বউকে একটা ফুল দিবা, এতগুলো মানুষের সামনে ভিডিও করে, কি ভালোবাসা? গোপন জিনিস। স্বামী স্ত্রী ভালোবাসাটা কি গোপন, এত ওপেন করতে নাই। খুব বেশি ওপেন করতে করতে আমরা কেন জানি এলোমেলো হলাম। ছেলে পেলে নির্লজ্জ বেহা হয়ে গেছে, ভিডিওর সামনে দাঁড়ায়া বইয়ের কপাল চুমা খাচ্ছে। দেখছি না আমরা? কথা কয় না, দেখছেন না? মনে করছে হুজুর কিচ্ছু বোঝে না। আমি কি আরব আমিরে থেকে আজকে আসছি নাকি? না বাংলাদেশে এগুলো কোনো ঘটনা আছে? আল্লাহ যেন আমাদের পরিবারগুলোকে হেদায়েত দান করে। আমাদের ঘরে ঘরে যে বিয়েগুলো হয়, একটু কোরআন সুন্নাহ মেনে আলেমদের কাছ থেকে শুনে সুন্নতি তরিকা আমরা বিবাহ করব ইনশাআল্লাহ। কবুল করেন, যারা বলেন আমিন। এই যুবক, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। কি বলছিলাম মনে হয় আপনারা ভুলে গেছেন বাজান? আমার ভাইয়ারা, এই জন্য যদি আপনারা জীবনে ভালো থাকতে চান, নিজের সম্মান যদি বৃদ্ধি করতে চান,
নিজের ভাগ্যে যদি কল্যাণকর কোনো কিছু পেতে চান তাহলে মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। যুবক, তুমি যদি মা বাবাকে গালি দাও, তোমার সন্তান তোমাকে গালি দেবে। আজকে তুমি তোমার মা বাবার সাথে যে আচরণ করবা, একদিন তোমার সন্তানেরও হুবহু সেই একই আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বাবার মনে আমরা কখনো কষ্ট দেব না। আমার এই আলোচনা কি আপনাদের মনে থাকবে? যুবক, তোর পা 2 টাকা দে। আজকে বউ পাইয়া ভুলে গেলি, উঠতে বসতে বউ বউ বউ, মা বাবার কথা ভুলে গেলি। ব্যালেন্স করে চলতে হবে। মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। কাউকে বেশি প্রাধান্য দিতে গিয়ে কাউকে অবহেলা করার কোনো সুযোগ নেই। কথা বলেন। ওই যে বাসর ঘরেই বউকে বলে দিবি, শোনো, আমি তোমার কাছে একটা জিনিস চাই। কি? আমার মা বাবা কষ্ট পাবে এমন কোনো আচরণ তুমি করবা না। যতদিন আমার মা বাবা বেঁচে আছে, এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা হবে না। কথা বলে না কেন? আমি যা বলবো আমার কথাগুলো মাইনা চলার চেষ্টা করবা। তোমার সাথে কোনো ঝামেলা হোক আমি চাই না, শোনা। কথা কোন বউ শুনবে না যে এক পাতিলে রান্না। আর আপনার বউ একটু বুদ্ধি দেয়, আমাদের ভবিষ্যৎ আছে, এখনই আলাদা হোক, সেভিংস করতে হবে। কথা কন না কেন? হ্যাঁ, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে, কিছু জমাইতে হবে। এই যে ভবিষ্যৎ চিন্তাবিদের কারণে আমাদের সংসারগুলো এলোমেলো। বিয়ের আগে 4 ভাই এক খাটে ঘুমায়, বিয়ের পরে কি যে ডিজিটাল বইয়েরা বাড়িতে আসে ভাই। বড় ভাই আলাদা, মেজো ভাই আলাদা, এরকম আলাদা হলে হতে 4 ভাইয়ের 4টে বাড়ি, 4টে পাঁচির। বাজারে যা ধাক্কা লাগলো এক ভাই আর এক ভাইয়ের বইয়ের ভয়ে কথা কয় না। যদি এটা কেউ ভিডিও করে বাড়িতে নিয়ে যা দেখায়। এই হলো ভাই বড় ধন, রক্তের বাঁধন। সেও যদি শূন্য হয় নারীর কারণ। আজকে প্রত্যেকটা পরিবারে মা বাবার কাছ থেকে সন্তানকে কে আলাদা করে? ওই ডিজিটাল বউ। কুটুর 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 সারা দিন। কয় না ইন্দুর, এরা কাটে হলো জমির ফসল, আর এই নারীরা কাটে হলো সম্পর্কের বাঁধন। কথা কর। সারাদিন বুঝায়, হ্যাঁ তুমি কি তোমার মা বাবার একটা সন্তান, আর কি সন্তান নাই? সব দায়িত্ব কি তোমার? এত কেন দিতে হবে? ঔষধ, চিকিৎসা, টাকা পয়সা, বছরে বছরে কাপড়, সব দায়িত্ব তোমার। আর ওর মা বাবাকে যদি 5 লাখও দেন, দিবাই তো, তুমি তো একমাত্র জামাই। কি খুশি, কি খুশি। রাগ করে? রাগ করবেন না। আপনি বইয়ের মা বাবাকে দেন, ওর ভাই বোনকে দেন, ও সেই খুশি। আপনি যদি বলেন আমার কোলে তুলে একটু নাচে, কোথাও নাচবে, এত খুশি। কিন্তু আপনার মা বাবাকে দেওয়া, আপনার ভাই বোনকে দেওয়া পছন্দ করে না। আপনার মা বাবা শোনেন একটু ঘন ঘন আসবে, আপনার ভাই বোন একটু ঘন ঘন আসবে, প্রতিদিন আসে। মানুষ কি গোস্ত প্রতিদিন রান্না করবি? আলু ভর্তা দিয়ে দিছি, খা, আর যান না আস। আর ওর মা বাবা আসলে কি রে ভাই রান্না, ফ্রিজে যা আছে কোনোটা বাকি হয় না। কথা কন, কথা কন। এই হলো বাজান। এই জন্য আপনি কি মনে করতেছেন যার সাথে ঘুমায় ওর সাথে কি আমাদের খুব বেশি মিল? ভেজাল আছে। রাগ করতেছেন? না হলে স্বামী কম্বল চাপা দিয়ে কেমনে মারে? কেমনে মারে? ভেজাল আছে। আপনার বউ যে আপনারা 100% ভালোবাসো, মাঝে মাঝে বলবেন যে সত্যি কি তুমি আমাকে ভালোবাসো? আমার সে কি সুন্দর ছেলে দুনিয়াত নাই, কাউকে কি পছন্দ হয়? দেখেন ওর ঘুমার ফাঁস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য ভাইয়েরা আমার, এ যুবক তোমাদেরকে অনুরোধ করে বলা যায়, বউকে বেশি প্রাধান্য দিক দিকে মা বাবার মনে কষ্ট দিবা না। কথাকে বোঝা গেল? বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মা বাবার ভালোবাসা মা বাবার কাছে, ব্যালেন্স করে চলতে হবে। বউ আপনাকে যতই বুঝাবে, খরচ করবি না তোর মা বাবা ভাই বোনের জন্য, ওর কোনো কথা আমল করা যাবে না। ও বুঝাবে ঘরে, আর আমি গোপনে গোপনে যেভাবে খরচ করার দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। বউ যেন বুঝাইতে বুঝাইতে আপনার একদিন বলে, তোমারে যে এত বুঝাই মাথার মধ্যে কিচ্ছু ঢোকে না, তুমি কি বলো? বইয়ের কাছে বোকা হওয়া ভালো, যে আমি একটা বলদের সংসার করতেছি, এত বোকা। আপনি বোকা না শেনা, আপনি বোঝেন না, বুঝেনের দরকার আছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। খবরদার বইয়ের কথা মা বাবা ভাই বোনের ক্ষেত্রে শুনবেন না।
মা বোন যারা বসে আছেন, মা বউ শাশুড়ির দ্বন্দ্ব যদি আপনারা বন্ধ করতে চান, এই যুদ্ধ থামাইতে হলে প্রত্যেকটা শাশুড়ির উচিত তার ছেলের বউকে নিজের মেয়ে মনে করা। নিজের মেয়ের দুই চারটা তুলুটি যেমন মাফ করে দেন, ছেলের বউয়েরও দুই চারটা তুলুটি মাফ করে দেবেন, বেশি দোষ ধরা যাবে না। কথা কন। আর যারা ডিজিটাল বউ আসছেন, শাশুড়িকে শাশুড়ি না নিজের মা মনে করেন। আপনার মা যেমন আপনার স্বামীর মাটাও তেমন। কথা বলে ঠিক কিনা? ওই স্ত্রী সবচাইতে উত্তম যে স্ত্রী তার স্বামীকে বলে, খবরদার তুমি তোমার মার সাথে খারাপ ব্যবহার করবা না, কারণ আমিও একদিন মা হব। কথা বলেন। মা বাবা যে কত বড় নিয়ামত, কেমনি বুঝাবো? এই পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসে দুইজন মানুষ, তার নাম হলো মা আর বাবা। সবাই ভালোবাসে স্বার্থের কারণে। কথা বলে ঠিক কিনা? আমি একবার বগুড়ার দৌনিয়া আমার শ্বশুর বাড়িতে গেছিলাম। আমার শাশুড়ি এখনো মাঝে মাঝে বলে, জামাই দইটা কিন্তু সেই ছিল। তার মানে কি বুঝায়? ওই হোটেলের দই আরো লাগবে। কথা কন ঠিক কিনা? আর মা বাবাকে পুরো দুনিয়া নিয়ে যা দেন, কোনোদিন বলবে না ওইটা ভাল লাগছে আর একবার নিয়ে আয়, বলবে না। বরং চেহারা দেখে বলে, বাবা দিন দিন শুকে যাইতেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করো, কারণ আপনার চেহারার দিকে আপনার মা বাবার নজর। আর দুনিয়ার সব স্ত্রী বলেন আর শ্বশুর শাশুড়ি হাতের দিকে নজর। প্যাকেট ট্যাকেট কিছু আছে নাকি? কথা কন ঠিক কিনা? এই জন্য বাজান, মা বাবার চাইতে, মা বাবার ঋণ আমরা আমাদের শরীরে চামড়া কেটেও শোধ করতে পারবো না। কথা বলে ঠিক কিনা? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসাই পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজ মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি কিছু হয়, দক্ষিণী মায়ের অন্তর কবু কান্দা কয়। দূরদেশে সন্তানের যদি কিছু হয়, দক্ষিণী মায়ের অন্তর কবু কান্দা কয়। কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। একটু জোরে বলেন মারহাবা। তাহলে মা বাবার খেদমত কারা কারা করবেন? আরেকবার তার মানে শোনেন, আমি আমার মা বাবার জন্য যা করবো আমার সন্তানও তাই করবে। সব যাবে দুনিয়াতে। কথা ক্লিয়ার? ভালো করলে ভালো পাবেন, খারাপ করলে খারাপ পাবেন। আপনি আপনার মামার সাথে বেয়াদবি করলে আপনি লেখা রাখেন ডায়েরিতে, গোলাম রব্বানির আজকের এই 4 তারিখের কথা, আপনার সন্তান আপনার সাথে বেয়াদবি করবে। আর কি ওয়াজ করবো, কি বুঝাবো আপনার? এর সাথে বড় কথা আছে? ডায়েরিতে লিখে রাখেন। বাস্তবে না মিললে আমারে বললেন, কয় না আমার মা বাবার মতো না, আমি আমার সন্তান। তুমি ঘোরাটি করবা। তোর মতো একটা ছেলেকে 20, 22, 25 বছর পর্যন্ত লালন পালন করতে ওইরকম 5টা 10টা 20টা পালসারের টাকা পিতামাতা খরচ করছে। তোর স্কুল কলেজ মাদ্রাসায় পড়াতে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। ভুলে গেলি রে বেঈমান, সব ভুলে গেলি। স্বার্থপর, বেঈমান, অকৃতজ্ঞ, নাফরমান, সমাজের। রাগ করছেন? গালি দিলাম, যদিও ভালো হয়ে যান। এটা তো আর মুখ খারাপ করে গালি দিই নাই,
ভদ্র ভাষায় যা বলা যায়। রাগ করছেন আপনারা? করেন, সমস্যা নাই। আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলে, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও কোনো কিছু করো, সেটা যদি শিলা গর্ভে হয়, আকাশে হয়, কিংবা মাটির নিচে হয়, আল্লাহ তাআলার সূক্ষ্মদর্শী সেইটাও তোমার আমল নামায় হাজির করবে। গোপন প্রকাশের সব খবর আল্লাহ তাআলার কাছে আছে না নাই? গোপনের খবর কার কাছে? একটু জোরে বলেন, কার কাছে? সন্তানকে বুঝাইতেছে, বাবা তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কিছু করো, সেটা যদি আকাশে হয়, মাটির নিচে হয়, বন জঙ্গলে হয়, পাহাড় পর্বতে যেখানে হোক না কেন, আল্লাহ ওইটাও আমল নামায় হাজির করবে। আবার যদি তুমি মনে করো সরিষার দানার পরিমাণে অন্যায় কিছু করেছো, বদ আমল করেছো, খারাপ কিছু করেছো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামা লিপিবদ্ধ করবে। হে বগুড়ার মুসলমান ভাইয়েরা, কাহালুর তরুণ যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু শ্রবণ করবেন। সরিষার দানার পরিমাণও আপনি আমি ভালো কিছু করলে ওইটা আল্লাহ হাজির করবে, সরিষার দানার পরিমাণে মন্দ কিছু করলে আল্লাহ হাজির করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে নিয়ে আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আমার ভাইয়েরা, দিনের আলোতে রাতার আধারে গোপনে প্রকাশে যা করতেছি সব লিপিবদ্ধ করা হবে। যুবক, কেউ যদি বিমানে চড়ে গুনাহ করে লেখা হবে কিনা? মাটির নিচে যদি কেউ গুনাহ করে লেখা হবে কিনা? পানির ভিতরে ডুব দিয়ে যদি কেউ গুনাহ করে লেখা হবে কিনা? স্কুলের বাথরুমের ছাদের ওই পাশে ওই যে কর্নারে যায় গুনাহ করছো লেখা হবে কিনা? কথা কয় না ভাই? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের ব্যাপারে আবদ্ধ। আপনার কৃত কর্মের হিসাব আপনাকে দেওয়া লাগবে। কই কি করছেন, কই কি করছেন? হ্যাঁ যুবক, তুমি কি মনে করেছো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সাবধান, সাবধান। আজকে সোশ্যাল মিডিয়াতে যা করতেছি সব ভাইরাল হয় না? কি কোনোটা গোপন থাকে? সব ওপেন। সাবধান, তুমি আমি যা করতেছি সব লিপিবদ্ধ করা হচ্ছে। আপনার ছেলে যদি না বইলা স্কুল থেকে কারো একটা কলম নিয়ে আসে, একটা রাবার ওজন নিয়ে আসে, লেখে বলেন বাবা এগুলো করতে নেই। কারো খাতা নিয়ে আসছে, আপনি খুশি হইলেন, যাক 20 টাকা বাঁচাই দিলি। এরকম বাবা মা হওয়া যায়। এই যে ছোট ছোট ভুল সন্তানদের ধরিয়ে দিলে ভবিষ্যতে আর বড় ভুল করবে। কারো কাছে আম চুরি করছে, কয় আমি পাতা সেরা সাহস পাই না, আমার ছেলে আম চুরি করছে। বাপের বেটা, কথা কন না বইলা কারো পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে, আপনি বলেন 2 মাসের বাজার বাসায় দিল। ছেলে আমার সাহসী হচ্ছে। কি কথা বলেন না কেন? আপনার লক্ষণ ভালো না খারাপ? আপনার ছেলে যেন কারো কাছে আম চুরি না করে, কারো পুকুরের মাছ যেন চুরি না করে, না বইলে যেন কারো কলম খাতা বাড়িতে না নিয়ে আসে। সন্তানকে বুঝাইতে হবে, বাবা কয় কেজি আম লাগে কিনে খাওয়াবো, আমি চোরের বাবা হতে চাই না। কথা বলেন। ছোট ছোট ভুলগুলো সন্তানদের ধরিয়ে দেওয়া। আর আমরা এমন হাইব্রিড বাবা হচ্ছে, কি আছে কার বেটা তুই, ভুলে যাস না, কাউরে টাইম দিলে 2 সাইডে মার্ডার করে আসবি। তোর বাপ আছে রে, তোর বাপ আছে। কথা কর। ছেলেকার উস্কে দে। কলেজে পড়িস কয়টা সিরিয়াল আছে? আমার ছিল কয়েকটা। তোর মা চয়েস আছে, পরে তোর মায়েরই বিয়ে করছি। কলেজে যা প্রেম করবি কেউ রাজি না হলে আমি আছি, মেয়ের মা পর্যন্ত রাজি হবে। কথা এলে বাপ না শয়তান ভাই, উস্কে দেয়, বাচ্চা উস্কে দেয়। কথা কম। আল্লাহ হেদায়েত দান করুন। আমরা এরকম বাবা কেউ হতে চাই।
আমরা আদর্শ বাবা হব, সন্তানকে বুঝাইব, সন্তানের ছোট ছোট ত্রুটিগুলো, ছোট ছোট ভুলগুলো সংশোধন করে দিব, যাতে আমার সন্তান ভবিষ্যতে বড় কোনো ভুল যেন না করে। কথা বলে ঠিক এরা? আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলো না আমিন। এই প্রেম প্রীতি ভালোবাসা যুব সমাজকে শেষ করছে। এই যে মোবাইল শেষ, টাচ মোবাইল দিয়েছেন তো সন্তান শেষ। কথা কন নাই তো ওবায়দুল কাদের সাহেব, উনি থাকলে তাও বলতেন মোবাইল কে দিয়েছে, কে ব্লাউজ কে দিয়েছে, নাই তো, আছে সব পাইলে গেছে। অনেক রিকোয়েস্ট আসছে, বুবু আইবা তুমি আইবা, এই অনেকে বলছে সারা জীবন তোমরা এগুলো করবা আর আমার দোষ দিবা। শুনবেন এটা পরে পরে শেষে না, এটা গাইতে হবে, অনেক রিকোয়েস্ট বলাই লাগবে। রাগ করতেছেন? তাহলে বড় বড় যারা ক্ষমতার দাম্ভিকতা করতো, এমপি মন্ত্রী পালাইছে, প্রধানমন্ত্রীর থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক, বাপরে বাপ, এমনকি মসজিদের ইমামও পালিয়ে গেছে। এইরকম পতন আমরা আশা করিনি, পৃথিবীর ইতিহাসে কোন নেতার পতন এইভাবে হয়নি। কথা কন নাকি আপনারা? নায়ক পালাছে, শিক্ষক পালাছে, সুশীল সমাজ পালাছে, সাংবাদিক পালাছে, ডাক্তার পালাছে। কথা কন ভাই, এরকম ইতিহাস আছে? পিয়ন পালাছে, চাকর পর্যন্ত পালাছে, চাকর। কথা কন কি? আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? ওরা জায়গা মতে আসে আপন মানুষের কাছে, আমরাই পড়ছিলাম, ওরাই আপন। কথা কন না হলে ভারতের ওই সাংবাদিক রিপাবলিক বাংলা লাফালাফি করে, ওই তার সেরা বলতেছে হাসিনাকে দেবো না, দেবো না, কি করতে পারবি তোরা, কি করতে পারবি, আমাদের কিচ্ছু করা লাগবে না, তোরা নিয়ে থাক। দেখেননি? আমরা দেব না, দেব না, হাসিনাকে দেব না, দেব না। আমরা বলতেছি আমরা নিব না, নিব না, নিব না, নে নে নে, তোরা নিয়ে থাক। রাগ করতেছেন আপনারা? বুবু কি ভালো আছে? ভালো নাই। ওই দেশের রান্না বান্না ভাই, আর এই দেশের, এই যে শীত যাচ্ছে, আমাদের বুবু থাকলে পাটি সবটা পিঠে খায় একটা ছবি পোস্ট করতেন, সেই দিন নাই। কথা কন না কেন? মাঝে মাঝে বুবু কল রেকর্ড ফাঁস হয়, মাঝে মাঝে বলে আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো। আমরা বলি আপনি আসেন, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবের বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। অত সহজ না। আগামীতে আমরাও সিদ্ধান্ত নিচ্ছি, আর যাই হোক এই দেশে কোনো নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী চাই কারা কারা, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে পুরুষ, পুরুষ, পুরুষ। আমাদের দাবি একটাই, প্রধানমন্ত্রী পুরুষ চাই। ওদের জ্বালার সহ্য হয় না, ওরা গলেও জ্বালায়, ওপরে থাকলেও জ্বালায়। কথা কন সামনে যাব? তাহলে যুবক, গোপনে প্রকাশ্যে আমরা যা করি সব লিপিবদ্ধ করেন কে? আছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরি লিখতেছে।
এদের নাম কিন্তু কেরামান কাতিবিন না, এরা সম্মানিত লেখক। রাগ করতেছেন নাকি আপনারা? দুই কাঁধে দুইজন আছে, ডান কাঁধের জন কি লেখে নেকাম, আর বাম কাঁধের দা বাদাম। আর আমাদের দেশে ভণ্ড বীরেরা এদেরকে নাম করে করেছে কেরামান কাতিবিন রোজা হাসরের দিন। ওই যে শুনছেন না? আচ্ছা ঠিক আছে, ওইদিকে না যায়। কি কথা ভুলে গেছেন? তাহলে গোপনে প্রকাশে যা করি সব খবর কার কাছে? এইবার লোকমানে হাকিম ডেকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না নাই? পৃথিবীর সফল বাবা তারা নিজের ছেলেদেরকে নামাজি বানাইতে পারে যারা। আর সন্তানকে নামাজি বানাইতে হলে 1 নাম্বার ভূমিকা পালন করা লাগবে মার বাবার। কথা কন। আপনি মসজিদে যাচ্ছেন, ছেলেকে মসজিদে নিয়ে যান, নিয়ে যান। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদ মুখে বানাবেন। আজকের শিশু আগামীর বাংলাদেশ। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি নামাজি হয়, তাহলে চোর বাটপার ইয়াবাখর নেশাখর এগুলো খুঁজে পাওয়া যাবে না। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। মুরব্বী যারা ধমক দেন, মুরব্বী মুরব্বী সাবধান, খবরদার। ছোট বাচ্চা গেলে ধমক দিবেন না, আদর করবেন, কোলে নেবেন, অজু না পারলে শিখায়া দেবেন। কথা বলেন। ছোট বাচ্চা যা মসজিদে দৌড় ঝাঁপ করে, লাফালাফি করে, যাই নামাজ জড়ায়, টুপি ধরে দাড়ি ধরে টান দেয়, এটা ছোট বাচ্চা, 8-10 বছর বয়স, দুষ্টমি করারই বয়স। ও দুষ্টমি করবে না। আপনি 70 বছরের মুরব্বী লাফালাফি করলে আপনার হাড় হাড্ডির জয়েন্ট ঠিক থাকবি, সব খুলে যাবে। অতএব ছোট বাচ্চা মসজিদে গেলে দুষ্টমি করলে মাইনে নেবেন। ছোট বাচ্চা মসজিদে যাচ্ছে মানে কি? আপনি নিজের চোখে দেখতেছেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম সব নামাজি হয়ে যাচ্ছে। ছোট বাচ্চার হাত ধরে মেলায় নিয়ে যান, হাটে বাজারে নিয়ে যান, স্কুলে নিয়ে যান, কোচিংয়ে নিয়ে যান। ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারেন না? প্রাইভেট পড়ায়, কোচিং করায়, যদি 2 দিন না যায়, এ টাকা দিয়ে পড়া রে, তোকে তো যাব কর্ম, এই মফিদুল জ্বালাস না। 2-3 হাজার টাকার কোচিং করায় কি ধমক দেয়, ছেলে বলে জব করবি। আর জহর আসর মাগরিব এশা ফজর চোখের সামনে আজানের পর আজান হয়, ওক্তের পর ওক্ত চলে যায়, একবারও বলে না এ মফিদুল, এ মুসলিম মোখলেস, বাবা আব্দুল মমিন, জহরে আজান হচ্ছে মসজিদে যা, বাপ বেটা একসাথে নামাজ পড়ে আসি, বলে না। অত নিজেই পড়ে না। হ্যাঁ, অত নিজেই পড়ে না। বাপ নিজে পড়ে না। যদি ছেলে খালি ধমক দেবে, যা মসজিদে যা, তুমি পড়ো না, আমার খোকা ইজ্জত পানসা। অতএব আগে বাবা নামাজি হবে, এরপরে ছেলেকে নামাজের দাওয়াত দিবে। নিজে আমল না করে অন্যকে দাওয়াত দেওয়া যাবে না। কথা কয় না? তার মানে কি? বাবার আগে নামাজি হওয়া লাগবে, তারপরে ছেলেদেরকে নামাজি বানাইতে হবে। স্বামী নামাজ পড়ে স্ত্রীকে দাওয়াত দিবে, স্ত্রী নামাজ পড়ে স্বামীকে দাওয়াত দিবে, ছেলে মেয়ে সবাইকে নামাজি বানাবে ইনশাআল্লাহ। আর আমাদের ঘরগুলোর সকল সদস্যদেরকে নামাজি বানায় দেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। কথা বলে ঠিক কিনা? তাহলে লোকমানে হাকিম বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আব্বাজান, সালাত কায়েম করো। পারবো তো সন্তানদেরকে নামাজি বানাইতে? কারা কারা হাত তুলে দেখো। লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন। একটু জোরে বলুন আমিন। এরপরে সন্তানকে বলতেছেন, ওয়ামুর বিল মারুফ, ও আমার সন্তান সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজ করবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকেও ভালোর দিকে আহ্বান করবা। অনহানিল মুনকার, নিজেও অসৎ কাজ করবা না, অন্যায় করবা না, মানুষকেও অন্যায় করতে দিবা না। অন্যায় আছে যেখানে, প্রতিবাদ চলবে সেখানে। সন্তানদেরকে বলতে হবে, বাবা খবরদার গুনাহের কোনো কাজ করবা না, কাউকে ঠকাবা না, কাউকে ধমক দিবা না, কারোর সাথে খারাপ ব্যবহার করবা না। সন্তানদেরকে বুঝাইতে হবে, বাবা অন্যায় কোনো কাজ করবা না, অপরাধ করবা না। এরপরে বলতেছেন, অসবির আলা মা আসাবাক, বাবা এই কাজগুলো করা তো সহজ না। এই কাজগুলো করলে তোমাকে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। নামাজ পড়তে গেলেও ধৈর্য লাগবে, ভালো কাজের আদেশ দিতে গেলেও ধৈর্য লাগবে, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখতে গেলেও ধৈর্য লাগবে। চোখের সামনে কেউ সিনেমা হলে যায়, মনে তো চাই আমি একটা সিনেমা দেখি, তোর কারণে বেঁচে আসি। কথা কম। হ্যাঁ, ছবির নাম। মেয়েরাও মানুষ। এতদিন কি আসলো? হলুমান
সিনেমার নাম। স্বামী কেন আসামি? কথা কন নাকি আপনারা? এগুলো সিনেমার নাম, ঠান্ডা মাথার খুনি। হাই রে ছবির নাম, শয়তান পর্যন্ত হাসে এগুলো নাম শুনে। এগুলো দেখলে সিনেমা সমাজের মানুষের চরিত্র ভালো হবে না খারাপ হবে? একটা মেয়ের খোলামেলা ছবি দিয়ে একটা 7 আপ ধরে লেখা আছে, ও নারী তোমার মজা কত, মনে হয় আরসির মতো। একটা নারীর মজা আরসির মতো নাকি? এই সমাজগুলো শেষ হয়ে গেছে এগুলোর কারণ। টেলিভিশন দেখতেছেন, অশ্লীল অ্যাড চলে আসলো। একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। কি প্রশিক্ষণ দিচ্ছে, কথা কন নাকি আপনারা? এগুলো অন্যায় না? এগুলো কেন দেখতেছেন? ভালো হয়ে যান। একটা ব্লেড পুরুষ নারী সবারই প্রয়োজন হয়, হয় না? ওটা মহিলা মানুষ অ্যাড করতেছে। অমুক ব্লেডে সেভ করে কি যে আরাম, সেভ করে ছেলেরা, তোরা কেমনি বুঝলি? একটা 5 টাকার ব্লেড সেই জায়গা তো মহিলা লাগিয়ে দিছে যাতে মার্কেট পায়। কথা কন। সব জায়গায় নারীদেরকে উলঙ্গ করে ব্যবহার করা হচ্ছে, আর নারীরা মনে করতেছে আমাদের মর্যাদা বেড়ে যাচ্ছে, আমাদেরকে মডেল বানানো হচ্ছে, নায়িকা বানানো হচ্ছে। না, মডেল নায়িকার নামে তোর মতো নারীকে পতিতার মতো ওরা ব্যবহার করতেছে। নিজের সম্মান মর্যাদা বুঝলি না, পাগলি। কি দরকার তোর সিনেমায় নাটকে অভিনয় করা? কি দরকার? কিসের সংস্কৃতি? এলে সংস্কৃতি কিসে রাগ করছেন? আজকে নারীদেরকে বিশ্ব সুন্দরীর নামে রাস্তায় নামাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নারী অধিকারের নামে নারীকে রাস্তায় নামানো হচ্ছে। মনে রাখবেন, নারীরা নিরাপদে থাকবে তখন, পর্দা মাইনা চলবে যখন। আল্লাহ কি বলেছেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। জাহিলিয়াতি নারীদের বাজারে বিক্রি করা হতো, প্রকাশ্যে নারীকে বিক্রি করা হতো। আজকে নাইট ক্লাব আছে না? এই সমাজে নাইট ক্লাব, ভিআইপি হোটেলগুলোতে নারীদের ওইভাবে বিক্রি করা হয় এখন। এটা হলো ডিজিটাল জাহিলিয়াতের যুগ। কথা কোন ঠিক কিনা? তো এই সমাজে নারীর মর্যাদা ফিরে আসবে তখন, আল্লাহর বিধান মাইনা এই জমিনের নারীরা চলবে যখন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার মা বোনদেরকে পর্দা করা তৌফিক দান করুন। একটু চিল্লায় বলেন আমিন। আল্লাহ মা বোনদেরকে নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। স্বামীর খেদমত করে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। অনেক রাত হয়েছে, আমি আর কথা বাড়াতে পারতেছি না। আমরা এখন শেষের দিকে চলে আসি। সন্তানকে বলতেছে, বাবা সবর করা লাগবে, যে কোনো কাজে সফল হতে গেলে সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ছাড়া কোনো কাজ হবে না। কথা বলে না? আর ধৈর্য ধারণ করলে সফলতা পাবেই, জীবনে সফলতা একদিন আসবে ইনশাআল্লাহ। এরপরে তিনি লোকমানে হাকিম সন্তানদেরকে বলতেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। সন্তানকে বলতেছে, বাবা খবরদার, মানুষকে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবা না, অবজ্ঞা অবহেলা করবা না। আজকে সন্তানকে শিখে ড্রাইভারের সাথে গল্প করতেছে, অথবা বাড়ির সিকিউরিটি গার্ডের সাথে গল্প করতেছে, বাবা মা ধমক দিয়ে বলে, এই ছোট লোকের সাথে কি কথা, আয় আয়। এইভাবে সন্তানদেরকে বেশি আপডেট বানাইতেছে, খুব বেশি নামি দামি বানাইতে গিয়া সন্তান বৃদ্ধ বয়সে মা বাবাকে ওই রকম চেহারা তো ওই দারণের মতো হয়ে যায়, ওই জন্য রাগ করে বৃদ্ধাশ্রমে থুয়ে আসে। কথা বলেন? বৃদ্ধাশ্রমে কোনো হাফেজের আলেমের মা বাবাকে পাওয়া যায় না, কোনো রিক্সা চালক ভ্যান চালকের মা বাবাকে পাওয়া যায় না। বৃদ্ধাশ্রমে পাওয়া যায় শিল্পপতি কোটিপতি সমাজের বেশি শিক্ষিত মানুষের মা বাবাকে। ভ্যানালা কি কয়, রিক্সা চালে খাচ্ছি, ভ্যান চালে খাচ্ছি, তাতে সমস্যা নেই, আমার মা বাবাকে আমি কষ্ট দেব না। কি কথা কন ভাই? কয় আমি আলু ভাতটা খালে আমার মা বাবাও খাবি, কি দরদ। আর কোটিপতি বৃদ্ধ মানুষকে বোঝা মনে করে, বৃদ্ধ হয়ে গেলে একটু শরীরের গন্ধ বের হয়, অগোচল থাকে, ওটা সহ্য হয় না, বোঝা মনে করে যে দামি টাইলস নষ্ট হয়ে যায়, এগুলো ডাস্টবিনে মনে করে ফেলে দিয়ে আসে। যারা বৃদ্ধাশ্রমে মা বাবাকে ফেলাইছে ওরা কপাল পরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে ছোটবেলা থেকে বলবেন, বাবা ড্রাইভার না ওইটা আঙ্কেল, দারোয়ান না ওইটা আঙ্কেল। রাস্তাঘাটে যারা দেখবা ভালো ব্যবহার করবা, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। কারো একটু টাকা আছে অহংকার দেখো, কারো একটু মোটা চেহারা ও পাতলা মানুষ খেলা দেয়, দিয়ে ফেলে দিবে ভাই।
কথা কন নাকি আপনারা? কেউ একটু দেখতে সুন্দর অহংকার করে, কথা বোঝেন নাই? মোটা মানুষ পাতলাটারে দেখে কিছু মনে করে না, এক ঠেলা দিলে তো খুঁজে পাওয়া যাবে না, আছে না নাই? এদের তুচ্ছ তাচ্ছিল অবজ্ঞা অবহেলা, দেখতে মোটা কয় মোটু কয়ে ডাকে, দেখতে পাতলা পাতলু কয়ে ডাকে, চেহারাটা কালো কালু কয়ে ডাকে, চেহারাটা ধলু ধলু কয়ে ডাকে। এই যে মানুষকে অবজ্ঞা অবহেলা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ধনী গরিব বিভিন্নভাবে মানুষকে যে আমরা ছোটোখাটো করতেছি, এগুলো হলো কবিরা গুনাহ। কাউকে ছোট করার সুযোগ না। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছে, বাবা অহংকার বশত জমিনে বিচরণ করো না, দাম্ভিকতা করো না, অহংকার করো না। যারা অহংকার করে এই দুনিয়ার জমিনে, আল্লাহ রাব্বুল আলামিন এই অহংকারী বান্দাদেরকে ভালোবাসে না। আপনি জমিনে দাম্ভিকতা করে অহংকার করে পা ফেলতেছেন, আপনি কি জমিনে লাত্তি মেরিয়ে পা দিয়ে জমিন ফাটায় ফেলবেন? মারেন তো একটা লাত্তি, পা ফাটে যাবি, পায়ের 12টা বাজবি, জমিনের কিচ্ছু হবে না। অনেক কথা বলার আছে বাজান, আসলে ছন্দপতন হয়ে গেলে তারপরে গুছিয়ে কথা বলা অনেক কষ্ট হয়ে যায়, ঠিক আছে? তারপরে আমি অনেক চেষ্টা করেছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য। আমার কিছু কথা হলে আপনারা বুঝেছেন তো ইনশাল্লাহ। এর দুই একটি কথা হলেও বাড়িতে নিয়ে যে আমল করবেন তো ইনশাল্লাহ। কারা কারা 2 হাত তুলে দেখান। আরও 2টি উপদেশ ছিল, আমি ওদিকে আর গেলাম না। মোটামুটি 10টার মতো উপদেশ বলা হয়ে গেছে। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আবার এই 6 তারিখে পাশেই যেন কোথায় গো চকনজি কই, কত দূর? 2 কিলো। তাহলে আজকে সকালে যা ঘুমান, কালকেও ঘুমাবেন। 6 তারিখে যদি সম্ভব হয় আসবেন। ওখানে কাউসার, এখানে লোকমান, ওখানে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। সময় স্বল্পতার কারণে এই যে বিশাল একটা আলোচনা, লম্বা আলোচনা। লোকমানের তাফসির মানে কি বিশাল ব্যাপার। ওই যে 2টা ঘটনা বলতে চাইছিলাম, বলে তো ভুলেই গেছে, বলেননি? ওই সুলাইমান আলাইহিস সালামের কথা মনে আছে? লোকমানে হাকিমের ছেলের বিয়ের ঘটনা তো ভুলে গেছে। 2টা মনে আছে? হ্যাঁ, 12:30 বাজে, 5 তারিখের আধা ঘন্টা ওয়াজ হয়ে গেছে। আচ্ছা যাই, 2টার মধ্যে একটা বলি, নবী সুলাইমানের কথাটা বলি, শোনেন। বিয়ের ঘটনা বলতে গেলে আরো আধা ঘন্টা ওয়াজ, এটা লম্বা। হ্যাঁ, আচ্ছা ওই জায়গায় আসেন, ওইটা খালি বলবো নি, যাবেন না, আজকেই শুনবেন। তাকবীর দা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভালোবাসে আসছে, তাহলে সবাই আমারে ভালোবাসার কথা বলেন, আমি শুনি আপনারা কেমন ভালো। হ্যাঁ, এটা চা, এটা গরম পানি। আপনার চোখে চশমা লাগবে গো, একটু গরম পানি খাই মাঝে মাঝে, একটু কাশ হয়েছে হালকা, ওটা একটু কম আসবে তাহলে। আচ্ছা যাই হোক, 2টাই বলবো। এই তো কত রাত, আমি একটু ঘুমাবো না? আবার আগামীকাল সকালবেলা, দিনের বেলায় নীলফামারী, রাতে গাইবান্ধা, কষ্ট। এই জন্য সংক্ষেপ একটা বললে আমার জন্য ভালো হয়, একটা বলি। আল্লাহর নবী সুলাইমানকে বলে, আব্বা জান, আল্লাহর পাঠানো ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কয়টা জিনিস? 1 নাম্বার হলো আল্লাহর পাঠানো একটি কিতাব, যেটার নাম হলো সংবিধান। 2 নাম্বার থাকবে একটা চাবুক। 3 নাম্বার থাকবে একটা আংটি। এই সংবিধান দিয়া রাষ্ট্র কিভাবে পরিচালনা করা লাগবে তার নিয়ম নীতি আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। আর 2 নাম্বার, ওই চাবুক যার হাতে থাকবে, এই সমাজের মধ্যে যারাই চুরি করুক, দুর্নীতি করুক, অপরাধ করুক, ওই চাবুক নিজ দায়িত্বে যায় অপরাধীকে শাস্তি দিয়া জায়গার চাবুক জায়গায় ফেরত আসবে। এই চাবুক চালানোর জন্য কোনো আলাদা মানুষের প্রয়োজন হবে না। বলেন আল্লাহু আকবার। কথা বুঝছেন? ওইরকম চাবুক যেটা বাংলাদেশে থাকতো, ওপর থেকে মার শুরু হইতো, ওপর থেকে। আমরা টেলিভিশনে নিউজ দেখতে মারা বলতাম, ইও খারাপ। নবী সুলাইমান বলতেছে, আব্বা ওই চাবুক এমন শক্তিধর চাবুক, কেউ যদি একসাথে পুরো পৃথিবী মিলে 5,000 মানুষ বা 10,000 মানুষও যদি অপরাধ করে, এই 10,000 মানুষকে শাস্তি দিতে ওই চাবুকের 10 মিনিটও লাগবে না। আল্লাহু আকবার। এবং এই চাবুককে বেঁধে রাখা বা ধরে রাখার ক্ষমতা কারো নাই।
জায়গার চাবুক আবার জায়গায় ফেরত আসবে। আল্লাহু আকবার বলেন। এটা হলো মুজিজা, এটার নাম কি? মুজিজা। আর এরপরে ডেকে বলে আব্বা থাকবে একটা আংটি, এই আংটি যার হাতে থাকবে মানব দানব জিন ইনসান সকলেই তার হুকুম মানতে বাধ্য। আল্লাহু আকবার বলে। ওই জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম আংটি রেখে একবার আংটি খুলে জরুরি কাজে গেছিল। নবী সুলাইমানের সুরত ধারণ করে এক জিন এসে ওই আংটি নিয়ে যায়। পরে তো ওই যে জেলের মেয়ের অনেক ঘটনা আছে না? হ্যাঁ, এগুলো লম্বা ওয়াজ, ওই দিকে আর যাওয়ার সুযোগ নাই। শোনেন, এই তোমরাও তো খারাপ হয়ে গেছো, 2.5 ঘন্টার উপরে হয়ে গেছে। শোনেন, যেই গরু দুধ দেয় একটু যত্ন করা লাগবে, বেঁচে থাকলে তো আবারও হবে, তাই না? 1 বছরের শেষ, কত ওয়াজ শুনবেন? কোরআন হাদিসে তো ওয়াজের ফ্যাক্টরি, এটা বিশাল সমুদ্র, কোনো কুলকিরা নাই। সুবহানাল্লাহ বলেন। এত আলোচনা আছে, এত কথা আছে, কয়টা শুনবেন? আল্লামা সাইদি হুজুর যে এক মঞ্চে 5 দিন 7 দিন ধরে ওয়াজ করতো, কিভাবে? এক সূরা ফাতিহার তাফসীর 3 দিন ধরে করছে। তার মানে কি? আলোচনা যদি মনোযোগ দিয়ে করা হয়, একটা আয়াত শেষ করার ক্ষমতা আমাদের নাই, কিন্তু এত কথা তো আপনারা শুনবেন না। কষ্ট হয়েছে? ওই ছেলের ঘটনাটা না বলাই ভালো, তাহলে কিন্তু মার দেব বোঝেন না। 10 মিনিটের ঘটনা 1 মিনিটে শেষ, তাও শুনবেন। কি চালাক ভাই, তাও শুনবেন। তাহলে এবার শোনেন, বগুড়ার মানুষ চালাক, আপনাদের বাতাস পাই আমিও মোটামুটি চালাক হয়েছি, কারণ আমি বগুড়ার জামাই। কথা কন ঠিক কে না? হ্যাঁ, আপনাদের দোয়া ভালোবাসায় আমি আসি, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এইবার যখন সবাই মিলে বলতেছে বাবা তুমি যদি মেয়েটাকে বিবাহ করতে চাও, মনে রাখবা এর আগেও কিন্তু 10 বার বিয়ে হয়েছিল, 10টা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী কিন্তু জীবিত বের হয় নাই। এইবার বলো তুমি বিয়ে করবা কিনা, তোমার সিরিয়াল 11 নাম্বার। লোকমানে হাকিমের ছেলে টেনশনে পড়ে গেল, মুরব্বীর কাছে চলে গেল, যায় বলে মুরব্বী মেয়েটারে দেখে তো ভালো লাগছে, বিয়ে করতে মনে চায়। বলে সত্যি বিয়ে করবা? বলে হ্যাঁ, মন তো খুব চায়। মুরব্বী ডেকে বলে বাবা সত্যি যদি তুমি মেয়েটাকে বিবাহ করতে চাও তাহলে শুনে নাও, আমি তোমাকে 2টা কথা বলবো, আমার এই 2টা কথার বাইরে তুমি চলবা না। আমার যদি 2টা কথা তুমি পালন করতে পারো অবশ্যই মেয়েটাকে বিবাহ করো। বলে কি কথা? বলে শোনো, মেয়েটাকে বিবাহ করার পরে বাসর ঘরে বিবির সাথে কথা বলবা, মহব্বত ভালোবাসার অনেক কথা বলবা, কিন্তু তোমার বিবি যখন তোমাকে কাছে ডাকবে তখন তুমি আমার কাছে আসবা, আর আমি তোমাকে একটা কাজ করতে বলবো, সেই কাজটা যদি তুমি করো আমার বিশ্বাস বাসর ঘরে সবাই মারা গেলেও তুমি মরবা না। আল্লাহু আকবার বলো। এইবার বিয়ে হয়ে গেল, বাসর ঘরে বিবির সাথে ভালোবাসা বিনিময় করবে, মনের কথাগুলো ভাব মতামতগুলো প্রকাশ করতে করতে বিবি যখন বারবার কাছে টানতে চায়, মুরব্বীর কাছে চলে আসলো, দেখে বলে শোনো তুমি আমার কাছে আসছো, এই যে তোমাকে একটা লোটা দিলাম, এই যে বদনা দিলাম, তোমার বিবি তোমাকে যতই ভালোবাসার কথা বলুক, তোমার বিবিকে তুমি একটা শর্ত দেবা, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে এই লোটার ভিতরে তুমি পেশাব করবা, পেশাব না করা পর্যন্ত তোমার সাথে আমি ভালোবাসা বিনিময় করব না। মুরব্বী শিকায়ত দিলেন আর বলতেছে শোনো, তোমার স্ত্রী পেশাব করা শেষ হয়ে গেলে লোটাটা আমার কাছে দিয়া তারপরে ভিতরে প্রবেশ করবা। ছেলেটা তাই করল। বিবি যখন ভালোবাসা বিনিময় করতে চায়, খুব যখন জোর করতেছিল সহবাসের জন্য, তখন ডেকে বলে বিবি তোমাকে ভালোবাসা দিতে আমারও মনটা ব্যাকুল হয়ে আছে, কিন্তু একটা মাত্র শর্ত, একটা লোটা নিয়েছি, এ যাও এই লোটার ভিতরে পেশাব করো, তারপরে আমি তোমার সাথে ভালোবাসা বিনিময় করব। স্ত্রী যখন লোটার ভিতরে পেশাব করলেন, ওই পাত্রীর ভিতরে পেশাব করলেন, পাত্রটা নিয়ে যায় মুরব্বী ডেকে বলেছে বাবা পেশাব করতে দেরি, পাত্রের মুখটা ঢেকে দিবা। এইবার মুখটা ঢেকে মুরব্বীর কাছে নিয়ে গেল, মুরব্বী দেখে বলতেছে বাবা লোটা তুমি আমার কাছে দিয়েছো, এইবার তুমি যাও। এইবার ছেলেটা ভালোবাসা বিনিময় করলো। সকালবেলা যারা ডোম, এর আগেও যারা লাশ নিয়ে যাইতো, ডোমের আইসা লোকমানে হাকিমের ছেলের পা ধরে টান দেয়। লোকমানে হাকিমের ছেলে ঘুম থেকে উঠে বলে কে রে, পা ধরে টান দেয়।
ডোমেরা চমকে উঠছে, ডেকে বলে আজ পর্যন্ত সবাই মারা গেছে, তুমি কেমনে জীবিত থাকলা? চতুর্দিকে ঘটনা ঘইটা গেল, চতুর্দিক থেকে মানুষজন চলে আসছে। ডোমেরা বলে বর মরে নাই, বর মরে নাই, বাসর ঘরের এখনো তার স্বামী জীবিত আছে। চতুর্দিক দিয়ে লোকজন চলে আসলো, মনে করছে লোকমানে হাকিমের ছেলে, হয়তো বা বাবার কোনো জ্ঞানের কারিশমায় ছেলেটা জীবিত আছে। এইবার ডেকে বলতেছে শোনো, ঘটনা আমি কিছুই জানি না, যা জানে সব আমার ওই মুরব্বী, আমিও জানি না আমি কেমনে জীবিত আছি, সবাই তো মারা গেছে, আমি কেন বাঁচলাম আমি নিজেও জানি না, চলো যাই মুরব্বীর কাছে যাই। এইবার সবাই মিলে মুরব্বীর কাছে আসলো, দেখে বলে মুরব্বী সবাই তো বাসার ঘরে মারা গেছে, লোকমানে হাকিমের ছেলে কেন মারা গেল না? দেখে বলে শোনো, আমার কাছে আসো সবাই, তোমরা আসো। এইবার ওই যে পাত্রে মেয়ে পেশাব করেছে, এইবার ওই পাত্রের মুখটা খুলে দিয়েছে, সবাই তাকায় দেখে পাত্রের ভিতরে দুইটা জ্যান্ত সাপ ঘোরা করতেছে, আর একটা সাপের মাথা কাটা। এইবার মুরব্বী ডেকে বলে কি ব্যাপার, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। এইবার লোকমানে হাকিমের ছেলে ডেকে বলে বাবাজি, আমার স্ত্রী পেশাব করেছে, সেখানে সাপ আসলো কোথা থেকে? আর এখানে 3টা সাপ আমি দেখতে পাচ্ছি, একটা সাপের মাথা কাটা আর 2টা সাপ জীবিত। মুরব্বী ডেকে বলে বাবা শোনো, এই সেই সাপ, মাথা কাটা সাপ, যেইটা তোমাকে বট গাছের নিচে সবল মেরেছিল, ওই সাপের মাথাটা আমি রেখে দিয়েছিলাম। আর যে 2টা জ্যান্ত সাপ দেখতেছো, এটা তোমার স্ত্রী যখন পেশাব করেছে, তোমার স্ত্রী যখন পেশাব করতে গেছে, এই পাত্রের ভিতরে সাপ যখন আর এক সাপকে দেখতে পেয়েছে, মনে করেছে এটা আমাদের জগৎ, তখন আর তোমার স্ত্রীর দেহের ভিতরে থাকে নাই, ওই 2টা সাপ তখন বের হয়ে আসছে। এর আগে 10টা স্বামী মারা যাওয়ার কারণ, প্রত্যেকটা স্বামী যখন সহবাস করার জন্য স্ত্রীর সাথে মিলিত হয়েছে, এই বিষাক্ত সাপের সবলেই তারা মারা গেছে। তুমি মরণী কারণ একটাই, তোমার স্ত্রী এখন সম্পূর্ণ বিপদমুক্ত, তোমার স্ত্রীর পেটের ভিতরে আর কোনো সাপ নাই, 2টা সাপ বের হয়েছে, এই জন্য তুমি বেঁচে আছো। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। এখন ওই দ্বীপের টেকানোর ঘটনা না বলি, ওই দিকে না যায়। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেকে দোয়া চেয়েছেন এবং জি অসুস্থ আছেন, অনেকে টাকা পয়সা দান করেছেন। তো সবচেয়ে ভালো লাগলো কালেকশন মুক্ত মাহফিল, এজন্য আমার খুবই ভালো লাগছে। এই গ্রামটা অনেক ভালো, এটা একটা বিষয়। এই গ্রামের অনেক ভালো। আমাদের মসজিদে কোনো বক্স চলে না, মসজিদে কোনো মগ চলে না, বাপের বেটা সালাম ফিরে কয় দান বক্সটা ছেড়ে দেন, না ওগুলো নাই, তাই না? আপনি ওইটা চলে না, খুব ভালো না, দান করা ভালো, তো তারপরে একটা সিস্টেম আছে, বাইরে একটা দান বক্স থাকতে পারে, অথবা নামাজের আগে হালকা একটা কালেকশন হতে পারে, কিন্তু সালাম ফিরানোর আগে কালেকশন করবেন, ঠিক আছে? কথা বলেন, সেটাও নাই। কোনো এলাকার যদি মসজিদে কালেকশন, আমার মসজিদেও হয়, কিন্তু সালাম ফিরানোর আগে, খুতবা দেওয়ার আগে কালেকশনটা করে নিয়ে তারপরে আপনারা নামাজ পড়বেন। তাহলে নামাজ পড়ার পরে যে পকেটে হাত দেওয়া, এদিকে দোয়া পড়বেন, কখন আয়াতুল কুরসি পড়বেন সব ভুলে গেছে। ঠিক আছে, কথা কয় না কে? একটা সুন্দর আছে না, কেবলই 2 রাকাত নামাজ পড়ে একটু উঠলাম, আমি একটু দোয়া করব, একটু ওইভাবে মনোযোগটা নিয়ে থাকবো, যখন পকেটে হাত দিয়ে আকর্ষণটা, মনোযোগটা নষ্ট হয়ে যায়। এই জন্য টাকাটা আগে তুলবেন, নামাজের আগে, ঠিক আছে? এ জায়েজ না জায়েজের কথা বলি না, হারাম হালালের কথা বলি না, সমস্যা আছে? দান করলেই সব, আগে কি পরে কি, কথা কি বুঝতে পারতেছেন? একটু দেখতে কেন জানি একটু এলোমেলো মনে হয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলেই দরুদ ইব্রাহিম পড়ুন, যদি সম্ভব হয় 6 তারিখে আসে লস্করপুর, নাকি চক বক্কর, চক লজি, চক নজির, চক নজিরপুর, চক নজিব, চক নজির। 6 তারিখ তাহলে আসিতেছি চক নজির। যদি সম্ভব হয় এলাকায় আত্মীয় থাকলে ফোন দিবেন কালকে, দিয়ে বলবেন শোনো 6 তারিখে আসিচ্ছে, একটা কাজ আছে, বেশ এটা মিষ্টি টিষ্টি নিয়ে গেলেন, ঘুরে আসেন, ছবি সব পোস্টার লাগাচ্ছে, বাপরে, দেখা যাক কি হয়। হ্যাঁ ঠিক আছে, সকলে দরুদ ইব্রাহিম পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। ও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 5 গ্রাম উচ্চ বিদ্যালয় ময়দানে গ্রামবাসী কর্তৃক আয়োজিত, যুব সমাজ কর্তৃক আয়োজিত 12তম অধিবেশন এক যুগ পূর্তি উপলক্ষে আজকের বিরাট তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হাফিজ মোহাম্মদ আব্দুল ওহাবকে কবুল করো, সহসভাপতি জনাব আফজল হোসেনকে কবুল করো, প্রধান অতিথি জননেতা জনাব আলহাজ মোশাররফ হোসেনকে কবুল করো, বর্ণ অতিথি জনাব আলহাজ অধ্যক্ষ মাওলানা তাইব আলী, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জুবাইদুল ইসলাম সবুজ, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম। আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করে নাও। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ ইমরান।